এটা হচ্ছে মূলত ধরো তুমি ঘুরতে যাচ্ছ আর তোমার ব্যাগের জায়গা সীমিত কিন্তু তোমার কাছে অনেক জিনিস আছে। এখন প্রশ্ন হলো কোনগুলো নিলে সবচেয়ে বেশি লাভ হবে। এই সিম্পল সমস্যার মধ্যেই লুকিয়ে আছে একটা পাওয়ারফুল কনসেপ্ট যা ব্যবহার হয় প্রোগ্রামিং, ডাটা সায়েন্স, অপটিমাইজেশন প্রবলেম ইত্যাদি। তো এই ন্যাপস্যাক প্রবলেমটা মূলত দুই ধরনের, একটা হচ্ছে আমাদের জিরো ওয়ান ন্যাপস্যাক আর একটা হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। তো জিরো ওয়ান ন্যাপস্যাকের কনসেপ্টটা খুবই সহজ। আমরা যদি একটু দেখি, স্যাম্পল কোয়েশ্চেন মেক করছি। তো তো ম্যাক্সিমাম ওয়েট দেওয়া থাকবে এবং নাম্বার অফ আইটেম এখানে দেখা যাচ্ছে আইটেম হচ্ছে 1 2 3 4। তো বলছে নাও স্কেচ দ্য ম্যাক্সিমাম প্রফিট ইউজিং জিরো ওয়ান ন্যাপস্যাক। আমরা এখানে একটা ডিপি টেবিল ড্রপ, এটাকে ডিপি টেবিল বলা হয়। তো যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক গ্রেডি অ্যাপ্রোচে সলভ করে, তো জিরো ন্যাপস্যাকে আমরা দেখি ডাইনামিক প্রোগ্রাম অ্যাপ্রোচে এই আমরা ম্যাক্সিমাম প্রফিট ফাইন্ড আউট করি। তো এটাকে ডিপি টেবিল বলা হয়। তো এটার মাধ্যমে আমরা মূলত জিরো ন্যাপস্যাকটা অ্যাপ্লাই করব। এখানে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়েটের দিকে দেখতে হবে। দেখা যাচ্ছে এখানে ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে আমাদের 8। তাহলে এভাবে একটা টেবিল ড্র করে ওয়েট 0 থেকে 8 পর্যন্ত খেয়াল রাখতে হবে। 0 থেকে আমরা 8 পর্যন্ত এখানে লিখব। তারপর এখানে আইটেম দেওয়া আছে, এদিকে আমরা আইটেম গুলা নিব 0 থেকে 4। আইটেম দেওয়া আছে 4টা, তাহলে আমরা 0টা ইনক্লুড করব। 0 ইনক্লুড করে দেন 1 থেকে 4। সেম ভাবে ওয়েটের ক্ষেত্রেও 0টা ইনক্লুড করে ম্যাক্সিমাম ওয়েট 8, দেন 1 to 8। এবার যেটা আমরা এক্সট্রা ভাবে করব সেটা হচ্ছে এই আইটেমগুলোর পাশে এটার আমরা অ্যাসেন্ডিং অর্ডারে আমরা ওয়েট গুলা লিখবো। যেমন এখানে দেখা যাচ্ছে 3 4 6 5, যেটা সর্ট না। তো আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে লিখবো 3 4 5 6। তাহলে 3 4 5 6 অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সর্ট করে লিখবো এবং এটার সাথে পাশে করেসপন্ডিং যেই ওয়েট প্রফিট গুলো আছে এগুলো আমরা লিখবো। যেমন 3 এর প্রফিট 2, হ্যাঁ 4 এর 3, তারপর 5 এর 4, 6 এর 1। এই প্রফিট গুলো আমরা জাস্ট কোশ্চেন থেকে দেখে দেখে লিখলাম। দেন আমরা মূল সলভে আমরা যাব। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জিরোর করেসপন্ডিং যে আমাদের সেল বা যে রো আছে এখানে 0 দিয়ে দিব আমরা এবং কলামেও আমরা 0 দিয়ে দিব। তাহলে দেন আমরা দিয়ে দিই 0 0। এই কাজটা করার পর আমরা এবার আইটেম 1 এর দিকে যাব। তো আইটেম 1 এর ওয়েট দেওয়া আছে কত? ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতেছি আইটেম 1 এ ফোকাস করব। তা আইটেম 1 এর ওয়েট দেওয়া আছে কত? 3। তো এই 3 এর আগ পর্যন্ত আগের সেলগুলো আমরা এই জাস্ট উপরের সেলের হুবহু কি দেখে দেখে আমরা জাস্ট পুট ডাউন করে দেব। এখানে কোনো চেঞ্জ হবে না। করে দেওয়ার পর এই 3 পর্যন্ত আমরা এসে থামবো। এখানে যেহেতু আমাদের ওয়েট 3, আইটেম 1 এর ওয়েট হচ্ছে 3। এবার আমরা কাজ করব, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ফাইন্ড আউট করব। কিভাবে করব সেটা একটু আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে। তো কিভাবে আমরা করতে পারি? এখন আমরা এই ঘরটা ফিল আপ করবো। তাহলে আমাদের ওয়েট হচ্ছে 3। তাহলে 3 এর আগ পর্যন্ত আমরা ফিল আপ করি এবার 3 তাহলে এবার আমরা এই 3 এর প্রফিটটা নিব। ম্যাক্স ফাংশন বা ম্যাক্স লিখে ক্যালকুলেশন আমরা এটার প্রফিট 2 অ্যাড করব। 2 প্লাস 2 প্লাস দিয়ে আমরা এবার একটা এখানে ট্রিক অবলম্বন করব, সেটা হচ্ছে এবার এটার ওয়েট হচ্ছে 3 এবং ওই ওই খালি ঘরের উপরে যে ওয়েটটা আছে এই এই ওয়েটটার আমরা বিয়োগ করব। তাহলে 3 - 3 হচ্ছে 0
এবার এই 0 নাম্বার এই রাতে আগের ঘরে যে ভ্যালুটা আছে এটা নিব। তাহলে 2 প্লাস 0 যেহেতু এইটা আমরা 0 দেখতে পাচ্ছি। তাহলে 2 প্লাস 0 কমা দিয়ে আমরা এবার নিব এই কারেন্ট ভ্যালুটা, যেটা ওই যে কাঙ্ক্ষিত ঘরের উপরে যে ভ্যালুটা আছে ওইটা জাস্ট নিব। তাহলে 2 প্লাস 0 এবং 0 এর মধ্যে ম্যাক্স আমরা কত পাচ্ছি? 2 ম্যাক্স। তাহলে আমরা এই 2 টা পুট করে দিব। তাহলে এখন যেহেতু এখানে বাকি ঘরগুলো 0 আছে, সেম ক্যালকুলেশনটি বারবার হবে। তাহলে আমরা বাকি ঘরগুলো 2 দিয়ে ফিল আপ করে দিতে পারি। দেন আমরা আসবো পরের ঘর রো ফিল আপ করবো। তো এটাতে আমাদের ওয়েট দেখা যাচ্ছে 4। তাহলে আমরা 4 এর আগ পর্যন্ত সেম ভাবে ভ্যালুগুলা আগের মতো কি উপরের রো এর মতো করে কি ফিল আপ করে দিব। যেহেতু এখানে 0 আছে 0, এখানে 0 আছে 0 দিব, এখানে 2 আছে আমরা 2 দিব। তাহলে 4 এর আগ পর্যন্ত পৌঁছাইছে। এবার আবার আমরা এই সেম ক্যালকুলেশনটা আগের মতো করে করব। তাহলে এই ফাংশন আমাদের কি হবে? ম্যাক্স দিয়ে আমরা এবার দেখব। তাহলে আমার এখানে 4 এর প্রফিট কত 3। তাহলে 3, তাহলে আমরা 3 প্লাস দিয়ে এবার আমরা ক্যালকুলেশন করব। তাহলে 4 এ ওয়েট, এটাও ওয়েট আমাদের 4, এখানে ওয়েট, এখানে 4 আমাদের ওয়েট। তাহলে 4 মাইনাস 4 0। তাহলে 3 প্লাস আমাদের কত হবে? 0। আমরা 0 তে যাব। এই 0 তে গিয়ে চেক করব। তাহলে এখানে কত আছে ভ্যালু? আগের ঘরে 0 তে 0 নাম্বার কলামে, এই কলামে 0 কলামে আমাদের যেহেতু 4 মাইনাস 4 0 এসেছে, তাহলে আমরা এবার যেই ঘর ফিল আপ করবো ওই ঘরের আগের রোতে 0 তে আমাদের কত পাইছি? আমরা 0 পাইছি। তাহলে 3 প্লাস 0 হবে। দেন আমরা কারেন্ট ভ্যালু চেক করবো। আমাদের কত আছে? 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 এবং 2 এর মধ্যে কোনটা ম্যাক্স? হ্যাঁ, অবশ্যই 3 ম্যাক্স। তাহলে আমরা এখানে 3 পুট করে দিব। সো সেম ভাবে আমরা এবার পরের ঘরটা ফিল আপ করবো। তো সেখানেও আমরা সেম ক্যালকুলেশনটা আবার হবে। একটু যদি খেয়াল করি আমরা কোন আমাদের পরের ঘরগুলো ফিল আপ করার ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে আমাদের এখানে 3 টা কোনো চেঞ্জ হবে না। যেহেতু এখানে 4 এর প্রফিট আমাদের 3, তাহলে 3 টা আমাদের আর করতে হলে আমাদের চেঞ্জ হবে মূলত 2 টা জায়গায়। তাহলে প্রথমে আমরা দেখব আমাদের এই ভ্যালুটা। তাহলে 5 এখানে আছে আমাদের 5 এবং এখানে আছে আমরা 4, তাহলে 5 মাইনাস 4 1। তাহলে এই 1 এ আমরা দেখব কত আছে? 0। তাহলে 3 প্লাস আমাদের কত হবে? আবার 0 হবে। এবং এবার আমরা কারেন্ট ভ্যালুটা চেক করব, যেটা হচ্ছে আমাদের 2। তাহলে 3 2 এর মধ্যে অবভিয়াসলি আমাদের 3 এখানে পুট হবে। দেন আমরা সেম প্রসিডিউর করে আবার আগাবো। তো আমি আর ম্যাক্স লিখছি না। তাহলে 3 তো থাকবে, 3 প্লাস এবার আমরা দেখব আমাদের 6। তাহলে 6 মাইনাস 4 দিলে 2 হবে। তাহলে এই 2 এর আগে আমরা দেখতেছি 0। তাহলে এবার আমরা এই ঘরটা ফিল আপ করবো। তাহলে এখানে আমাদের 3 তো ফিক্সড আছে। তারপর আমরা দেখব এখানে 6 আর এখানে ওয়েট হচ্ছে 4। তাহলে 6 মাইনাস 4 ইকুয়াল 2। তাহলে 2 আমাদের আছে কত? 0। তাহলে 3 প্লাস 0 দিব। আর আমরা ওটার কারেন্ট খেয়াল করব 2। তাহলে 3 এবং 2 এর মধ্যে আমরা দেখতেছি 3 বড়। তাহলে এখানে আমরা ফিল আপ করবো 3 দিয়ে। তাহলে দেন আমরা প্রসিড হব। তাহলে 3 এখানে ফিক্স থাকবে।
তাহলে থ্রি এখানে ফিক্স থাকবে আমাদের, তারপর ওটা প্লাস দিয়ে আমরা দেখবো দেন। তাহলে এবার আমরা ফিল আপ করবো 7, তাহলে 7 মাইনাস 4 ইকুয়াল 3, তাহলে 3 এখানে এবার আছে আমাদের কত 2। এই 3 রোতে আমাদের কত আছে, আমরা এর আগের ঘরটাই দেখবো আমরা 2, তাহলে 3 প্লাস 2 এন্ড দেন দেখবো ওটার ওই ঘরের কারেন্ট ইমিডিয়েট ভ্যালু কত, সেটা হচ্ছে 2। তাহলে 3 প্লাস 2 আমরা জানি 5 এবং 2, তাহলে 5 এবং 2 এর মধ্যে অবশ্যই 5 বড়, তাহলে এটা আমরা ফিল আপ করবো 5 দিয়ে। দেন আমরা ফিল আপ করবো এই ঘরটা, তাহলে এখানে আমাদের 3 ফিক্স থাকবে, 3 ফিক্স থাকবে, এটা প্লাস দিয়ে আমরা দেখবো 8 মাইনাস 4, তাহলে 4 আমরা এই 4 ঘরে গিয়ে দেখবো এটার ইমিডিয়েট ভ্যালু হচ্ছে 2, তাহলে আমরা দেখবো 3 প্লাস এটার ইমিডিয়েট ভ্যালু হচ্ছে আমাদের 2, তাহলে 3 প্লাস 2 এন্ড দেন এটার উপরে আমরা দেখতেছি 2 আছে, এই 2 আছে, তাহলে এখানে আমরা ফিল আপ করবো 5 দিয়ে। 3 প্লাস 2 5, 2 এর মধ্যে 5 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে আমরা নিব 5। এই সেম প্রসিডিউর খেয়াল করে আমরা বাকি দুইটা রো ফিল আপ করবো। তাহলে আমাদের এখানে ওয়েট আছে কত, ওয়েট আছে আমাদের 5, তাহলে আমরা 5 এর আগ পর্যন্ত অ্যাজ ইউজুয়াল ফিল আপ করে ফেলবো। 0 0 2 3, 5 এর আগ পর্যন্ত আমরা ফিল আপ করছি। এবার আমরা দেখবো এটার ওয়েট কত আছে, তাহলে এবার আমরা এটার 5 এর প্রফিট হচ্ছে 4, তাহলে আমরা এবার দেখবো ম্যাক্স দিয়ে, ম্যাক্স 4, 5 এর প্রফিট হচ্ছে 4 এটা প্লাস দিব, প্লাস দিয়ে এবার আমরা 5, তাহলে আমাদের এটা হচ্ছে 5 মাইনাস 5 0, তাহলে এই 0 এর যে ঘরগুলো ফিল আপ করবো ওইটার আগের 0 কলামে কত রয়েছে, তাহলে 0, তাহলে 4 প্লাস 0 এন্ড আমরা দেখবো ওইটার ইমিডিয়েট ভ্যালু, আগের ভ্যালুটা, ওই ঘরের আগের রোর যে ভ্যালুটা মানে 3, তাহলে এখানে 3 বসাবো এবং 4 এবং 3 এর মধ্যে অবশ্যই 4 বড়, তাহলে এটা আমরা 4 দিয়ে ফিল আপ করবো। ইজ ইট ক্লিয়ার? তারপর আমরা পরের ঘরে যাব। সেম ভাবে আমরা বলছি এর আগে 4টা ফিক্স থাকে, 4টা ফিক্স থাকবে, তাহলে আমরা জাস্ট প্লাস দিয়ে আমরা দেখবো, প্লাস দিয়ে এবার আমরা দেখবো তাহলে 6 মাইনাস 5 দিব, ওয়েট থেকে ওয়েট মাইনাস হবে, যেহেতু এটা 6 এটা 5, 6 মাইনাস 5 কত 1, 1 এই 1 এ যাব আমরা, 1 এ গিয়ে দেখবো এই আগের ঘরে কত আছে 0 আছে, তাহলে 4 প্লাস 0 কমা দিয়ে আমরা দেখবো এটার ইমিডিয়েট ভ্যালু কত আমাদের 3, তাহলে 4 এবং 3 এর মধ্যে অবশ্যই 4 বড়, তাহলে আমরা এখানে 4 দিয়ে ফিল আপ করবো। তারপর দেন পরের ঘরে আমাদের 4টা থাকবে অ্যাজ ইউজুয়াল, এটার সাথে আমরা জাস্ট প্লাস করব 7 মাইনাস 5, তাহলে 7 মাইনাস 5 দিলে 2 হবে আমাদের, তাহলে 2 তে যাব, 2 তে গিয়ে আমরা আগের ঘরে চেক করব কত 0 আছে আমাদের, তাহলে 0টা বসাবো, দেন দেখবো আমাদের এখানে কত আছে, ইমিডিয়েট ভ্যালুটা 5 আছে, তাই 4 এবং 5 এর মধ্যে অবশ্যই 5 বড়, তাহলে আমরা এটা 5 দিয়ে ফিল আপ করবো। এবার পরের ঘরে সব সেম ঠিক থাকবে, শুধু আমরা 4 প্লাস দিয়ে আমরা দেখবো এবার 8 মাইনাস 5, তাহলে 3, তাহলে এই 3 তে গিয়ে আমরা চেক করব আগেরটা, যেহেতু এটা খালি ঘর এর আগেরটা চেক করলে আমাদের 3 তে 2, 4 প্লাস 2
4 plus 2 and immediate ভ্যালুটা কত হচ্ছে 5, তাহলে 4 plus 2 6 and it is 5, তাহলে 6 এবং 5 এর মধ্যে অবশ্যই 6 বড়, তাহলে এটা আমরা 6 দিয়ে ফিল আপ করবো। এবার আমরা পরের ইয়াতে যাব। তো আমাদের খেয়াল রাখতে হবে এখানে এই 3 4 5 6 এগুলো আমাদের ওয়েট এবং 2 3 4 1 এগুলো আমাদের প্রফিট। তো তোমরা চাইলে এখানে লিখে দিতে পারো যে আমাদের ওয়েট দিয়ে W দিয়ে লিখতে পারো, এটা প্রফিট দিয়ে লিখতে পারো, যাতে পরীক্ষা আরো ইজি হয়। এবার আমরা 6, তাহলে ওয়েট হচ্ছে 6, তাই 6 এর আগ পর্যন্ত সব অ্যাজ ইউজুয়াল ফিল আপ করে ফেলবো। 2 and 3 4 6 এর আগ পর্যন্ত আমরা সব ফিল আপ করে ফেললাম। এবার আমরা দেখব, আমি এখানে বারবার আর করতেছি না, এটা জাস্ট এডিট করে দেব আমরা। তাহলে আমাদের 6 এর প্রফিট কত 1, তাহলে আমরা 1 প্লাস দিলাম। 1 প্লাস দিয়ে আমরা এবার দেখব 6, এখানে 6, তাই 6 minus 6 কত আমাদের 0 হবে, তাহলে 0, তাহলে এটাতে আমরা নিব, তাহলে 1 প্লাস 0 হবে। এবার ইমিডিয়েটটা দেখব আমরা কত 4, তাই 1 আর 4 এর মধ্যে অবশ্যই আমাদের 4 বড় হবে, তাহলে আমরা এখানে 4 পুট করব। এবার আমরা দেখব পরের ঘরটাও সেম ভাবে আমাদের 1 পর্যন্ত ঠিক থাকবে। আমরা 7 minus 6 করব, তাহলে 1, তাহলে এটা আমরা দেখতেছি 0, তাহলে এখানে আমরা 0 বসাবো এবং ইমিডিয়েট ভ্যালুটা হচ্ছে 5, তাহলে 1 আর 5 এর মধ্যে আমাদের অবশ্যই 5 বড় হবে, আমরা 5 পুট করব। দেন পরের ঘরে যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের দেখব 1 প্লাস, তাহলে এবার আমরা দেখব এটা 8, তাহলে 8 minus 6 2, তাই 2 তে আমরা কত আছে 0 আছে, তাহলে 1 plus 0, দেন আমরা দেখব ইমিডিয়েট ভ্যালুটা হচ্ছে 6, এটা 6, তাহলে সরি 6, তাহলে 1 আর 6 এর মধ্যে 6 আমাদের বড়, তাহলে আমরা 6 নিছি, দেন ইট ইজ দ্য আওয়ার আনসার। আমি এটা বোল্ড করে দিচ্ছি। এই লাস্ট ঘরে আমরা যে ভ্যালুটা পাইলাম এটা আমাদের কি, তোমরা চাইলে এখানে একটু এটা আন্ডারলাইন করে দিতে পারো যে এটা আনসার। তো আমাদের কোয়েশ্চেনে বলছে নাও স্কেচ দ্য ম্যাক্সিমাম প্রফিট ইউজিং 01 knapsack, তাহলে এই যে 6 পাইলাম এটাই আমাদের হচ্ছে আনসার। তো তোমরা চাইলে লিখে দিতে পারো আনসার হিসেবে maximum profit is 6। তো গাইস আজকে এই পর্যন্তই। তোমাদের তো কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তোমরা আমাকে এই ইমেইলে কন্ট্যাক্ট করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত।